আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি অভাব অনটন, দারিদ্রতা ও ঋণের মধ্যে আছেন? তাহলে আপনি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, বালা মুসিবত ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে হজরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা, ঋণ ও বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। যেভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে ধন সম্পদ দিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা পয়সা, ধন সম্পদ নিয়ে আসে, এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতের আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য, আর অপরটি ছিল জব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর 2 খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অপর মেঘমালাটি অন্য উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 2898। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন। তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিল। এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন, আর তিনি সেগুলো মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ, হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে এবং কোন দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে স্বর্ণমুদ্রা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, সে আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এমনিভাবে অনেক সাহাবা ইকরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বললেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, ফজরের সময় মানুষের জন্য রিজিক বন্টন করা হয়। এ সময় যদি কেউ ঘুমিয়ে থাকে, তাহলে ফেরেশতারা তার নিকট রিজিক পৌঁছাতে পারে না। জাদুল মাআদ, 4 নং খণ্ড, 241 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, রিজিক মানে যে শুধু টাকা পয়সা, বিষয়টা এমন নয়। বরং রিজিক মানে হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সুখ শান্তিতে থাকা, সাংসারিক শান্তিতে থাকা। এভাবে আপনার প্রত্যেকটা জিনিসই রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি যদি আজকের ভিডিও থেকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি শিখে নেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করিলে আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। তবে এই টাকা পয়সা আপনি এমনিতেই সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা আপনার কোনো ভালো নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার নিকট পৌঁছে দিবেন। তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে।
এবং বেশি বেশি দান সাদকা সহ রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল আমল ও দোয়া রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। কারণ দান সাদকা করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন এবং আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বেশি বেশি দান সাদকা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য কিংবা বিপদ আপদ, বালা মুসিবত, দারিদ্রতার জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাপে কাটলেন। তখন কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবায়ে কেরামদের নিকট এসে বললেন, আপনাদের মাঝে কি জারফুক কর্নেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন। এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সূরা ফাতিহা পাঠ করে ওই ব্যক্তিকে জারফুক করলেন। ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবায়ে কেরামদের নিকট চলে আসলেন। বুখারী শরীফ হাদিস নং 5737। এছাড়াও অপর এক হাদিসে বলা হয়েছে, এই ঘটনাটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বর্ণনা করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উত্তম কাজ করেছ। তোমরা এই ছাগলগুলোর মধ্য থেকে একটি বাঘ আমার জন্যেও রেখে দিও। আর সূরা ফাতিহার মধ্যে শেফা রয়েছে। কোনো ব্যক্তি যদি অসুস্থতা থেকে আরোগ্য পাওয়ার জন্য সূরা ফাতিহা পাঠ করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে শেফা দান করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 2276। প্রিয় দর্শক, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসে বলা হয়েছে তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না। শুধু সূরা ফাতিহা ও ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পেতে চাইলে একটু কষ্ট করে হলেও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা এই আমলটি করে উপকৃত হবেন না, আপনারা কেউই টাকা পাবেন না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দেব ফেরেশতাদের থেকে গায়বীভাবে
টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ফাতিহাটি ও ইস্তেগফারটি আপনারা কি নিয়মে পাঠ করবেন? সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময় করবেন এবং কি নিয়মে করবেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় বসবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে অবশ্যই জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নিয়ে তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহা পাঠ করে যে আমল করার নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করতে হবে। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সহিহ শুদ্ধভাবে সঠিকভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু কখনোই আপনারা আমলটি করে রেজাল্ট পাবেন না। সুতরাং অবশ্যই আপনারা সঠিকভাবে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন, তবেই আপনারা আমলটি করে উপকৃত হবেন এবং রেজাল্ট পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আর আমলটি করার আরেকটি বড় নিয়ম হচ্ছে আপনারা যখন আমলটি করবেন তখন কারো সাথে কথা বলতে পারবেন না। একদম চুপচাপ মনোযোগের সহিত আপনারা এই আমলটি করবেন। আর আমলটি করার জন্য আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত রয়েছে। আর আমিন বললে সূরা ফাতিহার মধ্যে যে সকল দোয়াগুলি রয়েছে সেগুলিও আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো দোয়া বা আমলই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও আমল আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অন্য হাদিসে বলা হয়েছে, যে কোনো আমল বা দোয়া করার পূর্বে এবং শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে তা আল্লাহ তাআলা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় রেখে দেন, তা আড়াল করে রেখে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই অবশ্যই এই আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তাই এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০।
অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন, অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে ইস্তেগফারের আমল করি এবং বিশেষ একটি ইস্তেগফার পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি সম্পর্কে জানিয়ে দেব। আমলটি আপনারা সপ্তাহে 7 দিনের মধ্য থেকে যে কোনো দিনই করতে পারবেন। তবে আপনারা চেষ্টা করবেন একটি ভালো সময়ে, নিরিবিলি সময়ে এই আমলটি করার জন্য। আমলটি করার পূর্বে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। এরপর আপনারা একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি আপনারা 51 বার পাঠ করবেন। এরপর আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফারটি 200 বার পাঠ করবেন। এরপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর আপনারা সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তবে অবশ্যই দোয়ার মধ্যে আপনারা আরও একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আর দোয়া শেষ করার সময় আপনারা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার এই 2টি ইসমে আজমের উসিলায় দোয়া করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের দোয়া কবুল করবেন। আর দোয়া শেষ করে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এভাবে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব অনটন, বিপদ আপদ, দারিদ্রতা, দুশ্চিন্তা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।